আজকে আমাদের বিষয়বস্তু ব্লগার থিম কাস্টমাইজেশন উইথ ব্লগার মেনু, অর্থাৎ কিভাবে আমরা একটা ব্লগ সাইটে থিম আপলোড করব। আমরা যে একটা ব্লগ সাইট তৈরি করেছিলাম গত ক্লাসে, আমি একটু হালকা একটু ধারণা দিয়েছিলাম আপনাদেরকে। যেমন আমার একটা ফ্রি সাইট এসইও হায়ার মি, এই সাইটটা আমি এখানে দেখেন, এটা একটা সাইট, এই সাইটটা সবাইকে আমি খুলে দিয়েছিলাম, তাই না? এখন এই সাইটটা, এখানে যে ডিজাইনটা আছে, এই যে থিম গুলো আছে, এই যে মেনু গুলো আছে, এগুলো আমরা কিভাবে সেট করব? যে ডিজাইন এক্সট্রাকচার, এগুলো সবগুলো হলে কাস্টমাইজেশন। এখন আপনার একটা কোডে কিছু HTML এ কিছু বিষয় আছে এবং কিছু ডিজাইনে কিছু বিষয় আছে, মেনু কিছু বিষয় আছে, যেগুলো আমরা এই কাস্টমাইজেশনের মধ্যে আমরা অ্যাড করব। তো কিভাবে অ্যাড করব? এই জন্য আমরা আমাদের ব্লগারের গত ক্লাসে যে দেখাইছিলাম, আমরা আমাদের একটা ব্লগ তৈরি করেছিলাম এখান থেকে, এই গুগল অ্যাপস থেকে ব্লগার গিয়েছিলাম, ব্লগার থেকে এখন আমরা জাস্ট ক্রিয়েট করেছিলাম আমরা অ্যাকাউন্ট। এখন আমার যেহেতু আহ, আমার ইমেলটা লগ ইন করা আছে, এখন জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন আমাদের অলরেডি এটাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে, অর্থাৎ আমরা ব্লগার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আমরা যদি ভিউ ব্লগ করি, ভিউ ব্লগ করার পরে এটা হলো আমাদের সেই ব্লগ যেটা আমরা গত ক্লাসে তৈরি করেছিলাম। আমি আপনাদেরকে সময় দিব, আগে এদিকে মনোযোগ সঙ্গে দেখেন, আগে এখানে দেখেন, তারপরে করেন। এখানে দেখেন আমরা, এটা হলো আমাদের সাইট, এই সাইটের মধ্যে আমরা এটার মতো এইভাবে মেনু সেট করব, ডিজাইন করব। কিভাবে করব? এই জন্য আমরা একটা নিয়ত ব্যবহার করব। এখানে গিয়ে আমরা লিখব ব্লগার থিম, অথবা আপনি লিখতে পারেন ফ্রি ব্লগার থিম, ফ্রি ব্লগার থিম। এগুলোকে থিম অথবা টেমপ্লেট বলা হয়। এখন দেখেন, এখান থেকে আমরা ব্লগারের অনেকগুলা টেমপ্লেট বা থিম পাবো। তবে আমরা এখানে ফ্রি ব্লগার থিম না লিখে আমরা এখানে লিখবো ফর গুগল অ্যাডসেন্স। আমরা গুগল অ্যাডসেন্স এর জন্য আমরা নেব, যেহেতু আমরা এই ব্লগ থেকে আর্নিং করব। তার মানে কিছু কিছু সাইটের মধ্যে আপনার গুগল অ্যাডসেন্স এর জন্য কিছু রুলস টার্মস থাকে। যেমন আপনার এই ধরনের কিছু মেনু থাকে, এই মেনুগুলা কিন্তু সবগুলা ব্লগের মধ্যে থাকে না, যদিও থাকে তো যেগুলো না থাকে সেগুলো আমরা যেন, এই যে উপরে যে মেনুগুলো আছে, এক্সট্রা কিছু মেনু আছে, এইগুলা যেন এখানে থাকে। এই জন্য আমরা লিখবো ফ্রি ব্লগার থিম ফর গুগল অ্যাডসেন্স, অর্থাৎ আমরা গুগল অ্যাডসেন্স করব, এখান থেকে আমরা আর্নিং করব। এরকম একটা প্রিপারেশন নিয়ে আমরা একটা ব্লগ সাইট তৈরি করব। এখন আমরা ইন্টার দিব। দেখেন, ইন্টার দেওয়ার পরে এখন আমাদের সামনে অনেকগুলো আসছে, অনেকগুলো এইভাবে আসছে। আসার পরে এখানে যে কোনো একটা মাউসের রাইট বাটন ক্লিক ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এভাবে আমরা যাব, যে কোনো একটার মধ্যে যাব। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, অনেকগুলো এইভাবে আপনার ব্লগ আছে, এগুলো এক একটা ডিজাইন, এগুলো কি এক একটা ডিজাইন। এখন আসেন, আমি একটা দুইটা তিনটা সিস্টেম দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন ফ্রি ব্লগার থিম, ফ্রি। এখন দেখেন, আপনি যদি কোনো নির্দিষ্ট স্পোর্টস নিউজ অথবা কোনো একটা বিষয়বস্তুর উপরে কোনো একটা থিম দরকার, তখন আপনি এখানে লিখবেন নিউজ। আমরা যদি নিউজ লিখি, ফ্রি নিউজ ব্লগার থিম, অর্থাৎ নিউজ রিলেটেড যে ধরনের থিমগুলো আছে আমরা সেগুলো খুঁজবো। অর্থাৎ আমরা নিউজ পাবলিশ করব, বিভিন্ন ধরনের চ্যানেল থেকে, বিভিন্ন ইয়ে থেকে আমরা অনেকগুলো ডিজাইন আছে, এই ডিজাইনগুলো এখান থেকে নিব। আর যদি মনে করেন না আমি এখানে এডুকেশন নিব, আপনি এডুকেশনও দিতে পারেন, অথবা আপনি যদি ডিজিটাল মার্কেটিং দরকার, ডিজিটাল মার্কেটিং লিখবেন। দেখেন ডিজিটাল মার্কেটিং দিলাম, দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং দিয়েও এখান থেকে থিম নিতে পারবো।
আর যদি মনে করেন না আমি আসলে এটাও নিব না, আমি এখন প্রথম পর্যায়ে আমি এখন পোর্টফোলিও হিসাবে আমি কি করবো, এখন এখানে পোর্টফোলিওর জন্য আমি এখানে থিম নিব। পোর্টফোলিও আসলে আপনি যখন যেটা দরকার হবে তখন সেটা এখানে সার্চ দিবেন। তাহলে সার্চের বিষয়টা কি ক্লিয়ার আছেন সবাই? মানে আপনার যেটা লাগবে সেটা এখানে কি করবেন, সার্চ দিবেন। সার্চ দেওয়ার টেকনিক গুলো যদি আপনি বুঝেন, তার পরবর্তীতে আপনার যেই ধরনের থিম লাগুক না কেন ওই ধরনের থিম আপনি এখানে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবেন। এখন দেখেন আমরা সার্চটা ক্লিয়ার হলাম। এখন এখান থেকে দেখেন এগুলো একটা পোর্টফোলিও। যেমন আমরা হইলাম একজন ফ্রিল্যান্সার, একজন ডিজিটাল মার্কেটার, একজন আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে আমি কাজ করব। তো সেই ক্ষেত্রে আপনার একটা এখানে নিজের একটা পোর্টফোলিও দরকার হবে। কোনো ভাইয়ার আপনার কাছে পোর্টফোলিও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দেখেন এই ধরনের একটা পোর্টফোলিও আমরা তৈরি করতে পারবো। তো আমরা যদি পোর্টফোলিওটা শিখতে পারি বা যে কোনো একটা শিখতে পারি, আমরা অন্য যে কোনো বিষয়ের উপরে আমরা পারবো। এখন আমি একটু এটা দেখাই একটু লাইভ। এটা মনে করেন যে আপনি আপনার আপনার নাম এটা, ঠিক আছে? এখানে আপনার ছবি থাকবে, এখানে ভিজিট প্রোফাইল, এখানে আপনি মার্কেট প্লেসের প্রোফাইল লিংক অ্যাড করতে পারবেন। এটা মনে করেন যে আপনার পোর্টফোলিও। এখন আপনি এখানে আইএম আপনার নাম থাকবে, ঠিক আছে? পোর্টফোলিও থাকবে, অর্থাৎ আপনি একজন ডিজিটাল মার্কেটার, আইএম এ ফ্রন্ট ইন ডেভেলপার। এখানে এগুলো না দিয়ে আমরা এখানে লিখবো আইএম এ ডিজিটাল মার্কেটার, বা আমার 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স আছে এই মর্মে। এখানে একটা জাস্ট কয়েকটা 20 থেকে 30টা ওয়ার্ডের মধ্যে একটা এখানে অ্যাবাউট ইউ এখানে অ্যাড করবেন, অ্যাবাউট ইউ, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভিজিট প্রোফাইলে কি দিব, অর্থাৎ আপনি আপনার মার্কেট প্লেসের লিঙ্ক দিতে পারেন, ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, অথবা আপনি আলাদা এখানে কোনো একটা সাইডের লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন এখানে কি দিবেন, এখানে হলো আপনার কাজের স্যাম্পল। অর্থাৎ এই ধরনের এগুলোর মধ্যে আপনি কি দিবেন, মনে করেন যে আপনি গ্রাফিক ডিজাইনের উপরে ভালো অভিজ্ঞতা আছে। এখন গ্রাফিক ডিজাইনের এখানে আপনি কি করবেন, কিছু স্যাম্পল অ্যাড করবেন। অথবা আপনি একটা বায়ারে কাজ করছেন, সাপোজ সাপোজ আপনি লোকাল এসিও কাজ করছেন, সেই লোকাল এসিও কাজ করার পরে, অথবা আপনি বিটুবি লিড জেনারেশনে কাজ করছেন, সেক্ষেত্রে বিটুবি লিড জেনারেশনের কাজের স্যাম্পল এখানে আপনি অ্যাড করবেন। অর্থাৎ ছবি দিবেন আর কি। ছবি দেওয়ার পরে এখানে আপনার কেউ যদি সেইভাবে ক্লিক করে, ক্লিক করার পরে ডিটেলস থাকবে, নিচে ডিটেলস থাকবে যে আপনি এই কাজটা করেন এবং এই কাজের উপরে ডিটেলস এখানে লেখা থাকবে। অথবা আপনি একটা বায়ারের এই কাজটা কমপ্লিট করছেন, ডিটেলস এখানে লেখা থাকবে। হ্যাঁ, এটা এটা তো আপনি তৈরি করছেন, আপনি দিবেন। কিভাবে করবেন সব দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। এটা আপনি যেহেতু আপনার নিজের একটা পোর্টফোলিও, পোর্টফোলিও বলতে কি বুঝি, অর্থাৎ আপনি অর্থাৎ আপনার আগে কিছু কাজ করছেন বা আপনার অভিজ্ঞতা আছে বা আপনি কি কি কাজ জানেন, ওটার উপরে ডিটেলস একটা নমুনা আপনি তৈরি করবেন, যেটা কেউ যদি আপনার কাছে যখনই চাবে তখন আপনি এটা শেয়ার করতে পারবেন। কোন একটা বায়ার অনলাইনে এখন বর্তমানে মার্কেট প্লেসের বাইরে অনেক বায়ার আছে, তারা আপনার কাছে পোর্টফোলিও চাবে। যখনই পোর্টফোলিও চাবে তখন আপনি আপনার এই লিঙ্কটা দিয়ে দিবেন। এখন এই লিঙ্কটা কিভাবে তৈরি করবেন আমি আলোচনা করে তারপর দেখাবো, ঠিক আছে? এখন এখান থেকে আমরা সব ডিটেলস লিখবো। এর পাশাপাশি দেখেন নিচে দেখেন আপনার ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারেন, অথবা আপনার সোশ্যাল লিঙ্ক, আপনার সোশ্যাল লিঙ্ক গুলো এখানে এই যে ডিজাইন আছে এখানে আপনি অ্যাড করতে পারবেন। আসেন এখন আমরা হাতে কলমে শিখি কিভাবে কাজটা করব। এখন এগুলো হলো ব্লগ, অর্থাৎ আপনি একটা ব্লগ সেট তৈরি করলেন যেটাতে আপনি পোস্ট করবেন। যেমন এটা এটা একটা ডিজাইন, এটা কি একটা ডিজাইন। এই ডিজাইনের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি।
আপনি যদি কোনো ই কমার্স সাইডে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, সেটাও আপনি করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। আমরা আছি না অনেকে হয়তোবা বিজনেস করতে চাই বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এইভাবে করতে পারি। আচ্ছা, এটা মনে করেন যে একবারে একটা ব্লগ, একবারে কমপ্লিট একটা ব্লগ। এখানে একটা প্রোডাক্ট আছে, এই দেখেন এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের নাম আছে এবং প্রাইসও আছে, দেখছেন নাম আছে, প্রাইস আছে। এখন এই যে প্রাইস আছে, প্রোডাক্টের আপনার অ্যামাউন্ট আছে, এই যে এখানে যদি ক্লিক করি আমরা দেখি এই প্রোডাক্টের ডিটেলস আছে, দেখছেন আছে না, এই প্রোডাক্টের ডিটেলস আছে। এখন এই প্রোডাক্টটা যদি কেউ বাই করতে চায়, দেখেন এখানে সবকিছু দেওয়া আছে, এগুলো এখানে ডিফল্ট করা আছে, এগুলোর ভিতরে আরো কাজ আছে। এখানে দেখেন সাইজ আছে 36 সাইজ, 38, আপনি ইচ্ছা করলে আরো সাইজ এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ এটা হলো ই কমার্সের কেউ যদি বিজনেস করতে চান, সেক্ষেত্রে এই ধরনের ডিজাইন টেমপ্লেট আপনারা ইউজ করতে পারেন। ক্লিয়ার এবার? আচ্ছা, আমি এখন তো এটা করাবো না, আমরা করাবো মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং অথবা একটা পোর্টফোলিও অ্যাড করব। কিসের জন্য? আমাদের মূলত অ্যাডসেন্সের জন্য। তো অ্যাডসেন্সের জন্য আমরা যদি করি, এই দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন, এই দেখেন হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আছে না, এগুলো কিন্তু অ্যাডসেন্সের জন্য। এই উপরে এই যে মেনুগুলো কিন্তু মানে যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পূর্বে তারা এই মেনুগুলো আগে সেট করে, অর্থাৎ অ্যাপ্রুভ গুগল অ্যাডসেন্সের কর্তৃপক্ষ। এটা দেখেন একটা ব্লগ, এটা পূর্ণাঙ্গ একটা ব্লগ ডিজাইন করা আছে, জাস্ট আপনি এই ডিজাইনটা এখন আপনার ব্লগের মধ্যে আপনি সেট আপ করবেন। এটাকে দেখতে খারাপ লাগছে? ভালো লাগছে না? এই জায়গার প্রত্যেকটা মেনু আছে, এই মেনুগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার এখানে একটা লগো আছে, লগোটা আপনার লগো, আপনার নাম যে সাইজের নাম দিবেন সেই নাম দিয়ে আপনি একটা লগো তৈরি করে এখানে আপনি একটা, যেহেতু আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছেন, পারবেন না? হ্যাঁ, এই দেখেন এখন আমি মনে করেন যে এটা ওইখানে আমি সেট আপ করবো। আজকে আমি গত ক্লাসে যেটা তৈরি করলাম, এটা এখন এই ডিজাইনটা আমি সেট আপ করবো। তাহলে আমরা এই থিমের এখানে কিভাবে আসলাম, কে বলতে পারবেন? আমরা গুগলে গিয়ে সার্চ করছি, সার্চ করার পরে এখান থেকে আমরা এগুলো ওপেন করছি, তাই না? হ্যাঁ, এখানে ওপেন করলাম। দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে, এখন আপনি কোনটা করবেন? এই যে নিউজের কথা বলছিলাম না, এটা হলো সে নিউজ। এই দেখেন নিউজের মধ্যে আছে, আমি একটা লাইট করি, এটা আপনার একটা নিউজ, নিউজের আপনি কোনো একটা বিষয় নিয়ে দিয়ে করেন, তো এখানে আছে নিউজ, আপনি ইচ্ছা করলে এটার নাম পরিবর্তন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। নিউজগুলো কি ধরনের হয়? মনে করেন যে ইন্টারন্যাশনাল, লোকাল, তারপরে স্পোর্টস, স্পোর্টসের মধ্যে আমরা যত ধরনের স্পোর্টস আছে সেগুলো অ্যাড করতে পারি। আর দেখছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, আছে না? এইগুলো সেম ভাবে আমরা তৈরি করতে পারি। কিভাবে তৈরি করবো এখন দেখাই। এটা যাবো ডাউনলোড, একটা অপশন দেখছেন, এই থিমটা এখন আমরা ডাউনলোড করব। কি করব? ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করব। এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, হচ্ছে না? আরো আরো একটা নিই, আরো দুই একটা নিই। পোর্টফোলিওটা নিলাম। পোর্টফোলিও আপনাদের যেটা মনের ইচ্ছা, যেটা পছন্দ হয় সেটা নেবেন, কোনো সমস্যা নাই। আমি 2 থেকে 3টা নিলাম, এগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে, হচ্ছে না? ডাউনলোড হওয়ার পরে দেখেন এই যে ফাইলগুলো আছে, আমরা জাস্ট এখানে যে ফোল্ডারে ক্লিক করব, অথবা আপনাকে ফোল্ডারে নিয়ে যাচ্ছে, তাই না? যেখানে ডাউনলোড হচ্ছে সেখানে। এখন দেখেন যেখানে ডাউনলোড হয়েছে, এই যে আপনারা কি করবেন, এখান থেকে যেগুলো ডাউনলোড হচ্ছে এগুলো এক জায়গায় আলাদাভাবে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা একটা ফোল্ডার তৈরি করবেন, যে কোনো এক জায়গায় ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডারের মধ্যে এখানে লিখবেন ব্লগার থিম, যেন আপনার পরবর্তীতে খুঁজতে সহজ হয়। এখন আমি এখানে নিয়ে আসলাম, দেখছেন নিয়ে আসলাম না?
আচ্ছা এখন বলেন তো এদিকে এই যে ফাইলগুলো যে আমরা ডাউনলোড করলাম এগুলা এখন কি ফাইলে আছে? জিপ ফাইলে আছে তাই না? এখন এটাকে আনজিপ করতে হবে তাই না? অর্থাৎ এক কথা হলো তালা মারা আছে, লক করা আছে, এটা আপনাকে এখন লক করতে হবে তাই না? লক করার জন্য কি করতে হবে? এটার উপরে যায় মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট কি আর এগুলো যেকোনো একটা করলে হবে, অথবা দেখেন এক্সট্রাক্ট টু সেন্টার ফ্রি এটাতে ক্লিক করলে হবে। এটা দেখেন আলাদা হয়ে গেছে বুঝছেন না? দেখছেন এখান থেকে আমরা জাস্ট এখানে একটাতে ক্লিক করব, অর্থাৎ আমরা তালাটা খুলে খুলে নিচ্ছি দেখছেন 1 2 3 হয়েছে না? এখন এইগুলা প্রথমটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা দেখব আসলে আমরা কোনটা সেট আপ করবো। এখানে আপনারা দেখবেন প্রথমত যে সাইজ আছে না, এই সাইজ বরাবর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখেন তো কোনটার বেশি সাইজ বেশি, মানে কেবি কোনটাতে বেশি দেখেন তো। হ্যাঁ প্রথমটা তাই না? তারপরে এটাতে যান, এটাতে একটু বেশি আছে, অর্থাৎ এক কথা হইলো দেখেন ডট এক্স এম এল যে ফাইলটা আছে আমরা ওই ফাইলটা নিব। কোন ফাইল নিব? ডট এক্স এম এল, উপরে সামনে যা লেখা আছে আছে থাক, এক্স এম এল যে ফাইলটা লেখা আছে আমরা ওইটাই নিব। তার এবং কি এটা দেখেন কেবি বেশি আছে আছে না? থাকার পর এই পাশে কিন্তু এটা প্রিভিউতে কিন্তু শো করতেছে, দেখেন প্রিভিউতে কিন্তু শো করে, দেখেন এখানে প্রিভিউতে শো করতেছে। এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো কোড আছে, কোডিং আছে, এই দেখেন অনেকগুলো কোডিং আছে দেখছেন? অর্থাৎ এই ওয়েবসাইটের ভিতরে যে অনেকগুলা কোড আছে, HTML ট্যাগ আছে, আরো বিভিন্ন ধরনের ট্যাগ আছে, ট্যাগগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এখন মনে করেন যে আমার এই যে ব্লগ সাইটটা, এই ব্লগ সাইটটার ভিতরে দেখবেন কতগুলো কোড আছে দেখছেন? এই ওয়েবসাইটের ভিতর কত আমরা মানুষ দেখতে কত সুন্দর পরিমাণ, কিন্তু আমাদের ভিতরে কত যন্ত্রপাতি আছে না নাকি? অর্থাৎ তেমনই ভাবে কিন্তু এটা একটা ব্লগ সাইট, এই ব্লগ সাইটের ভিতরে এগুলা এই যে এগুলা দেখছেন কত কিছু দিয়ে তৈরি, বুঝতেছেন সবাই? বুঝতেছেন না? অন্যমনস্ক হয়ে গেলে বুঝবেন না, কেউ অন্যমনস্ক হবেন না, আনজিপ তো বুঝছেন। অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরে দেখেন এই এটা দেখতে কত সুন্দর লাগছে, ভিতরে কত অনেকগুলা কাজ আছে যেগুলা হলো দেখতে এইরকম দেখছেন? হ্যাঁ অর্থাৎ এগুলা কোড কোডিং বলে। হুম, এই কোডিং গুলা এই ওয়েবসাইটের ভিতরগতভাবে করা আছে। এখন আমরা যেটা ডাউনলোড করলাম ওটার ভিতরে কিন্তু এরকম কোডিং আছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু এভাবে কোডিং আছে, দেখছেন? আচ্ছা এখন দেখেন সবাই সহজভাবে, আমি দেখেন আমি একটু সহজভাবে দেখাবো আপনাদের। আচ্ছা এখন দেখেন আমরা যাবো আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে, ব্লগারের ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমরা আমাদের ব্লগটা ভিউ ব্লগ করে নিব। ভিউ ব্লক করার পরে এখানে দেখেন আমরা এই যে এখানে আমাদের এখানে বর্তমানে দেখতে অল ইন ওয়ান, একবার সিম্পল, কিছুই নাই, কোনো মেনু নাই, সাব মেনু নাই, কোনো কিছু না, পোস্ট নাই তাই না, কোনো ডিজাইন নাই। এখন এটার মধ্যেই আমরা এখন এই ডিজাইনটা অ্যাড করব, এই ডিজাইনটা সেট আপ করবো। করার জন্য আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি, এখান থেকে দেখেন কি লেখা আছে দেখেন তো সবাই পড়েন একসাথে, কি লেখা আছে? থিমে যাব, থিমে দেখে দেখেন কি লেখা আছে? কাস্টমাইজ, এখানে একটা অ্যারো আছে, কাস্টমাইজের পাশে কি আছে? অ্যারোতে যাব, এখান থেকে দেখেন কি লেখা আছে? রিস্টোরে যাব। এই থিম কাস্টমাইজ করার জন্য এটা আপনারা এখন লেখেন, কিভাবে যাবেন থিম কিভাবে কাস্টমাইজ করবেন বা আপলোড করবেন, এটা আপনারা লেখেন থিম কিভাবে আপলোড করব, এটা লেখেন আগে। লেখার পরে আমি স্টেপগুলো বলতেছি, আপনারা স্টেপগুলো লেখেন। প্রথমে থিমে যাবেন, থিম দিয়ে একটা অ্যারো দিবেন, হ্যাঁ এই রিস্টোরে যাচ্ছি, দেখেন রিস্টোরে, এরপরে যাব আপলোড, আপলোড থেকে আমরা কোথায় রাখছিলাম? লোকাল ডি ড্রাইভ রাখছিলাম তাই না? এখান থেকে ব্লগার থিম,
এই দেখেন আমরা যেগুলো একটু আগে আনজিপ করেছিলাম না সেগুলো এখানে আসছে না। এখন এটাতে এইভাবে একটা ক্লিক করব, ক্লিক করার পরে বলছিল এক্সএমএল যেটা আছে, কোনটা এক্সএমএল, এই দেখেন আছে না এখানে এক্সএমএল, এই যে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে কোডগুলো শো করবে, বুঝছেন? মানে আর এই যে নামের মধ্যে দেখেন এক্সএমএল আছে লাস্টে। আচ্ছা এটা আগে আমারটা ফলো করেন, তারপর এখানে ওপেন করেন। ওপেন করার পরে এখানে দেখেন রিস্টোরিং থিম, এখানে রিস্টোরার হচ্ছে। আপনি এটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এই যে যেটা আপনি বিয়ে করলেন না, এটা এখন আপনি রিলোডে দেখেন হয়েছে কিনা, দেখেন তো ম্যাজিক হয়ে গেছে, দেখছেন? ম্যাজিকের মতো কাজ হয়েছে না? অর্থাৎ আপনার এটা সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আবার আরেকটা দিব, এবার রিস্টোর আপলোড, এটা মুখস্থ করে ফেলবেন একবারে। তারপরে এই যে আমি আরেকটা থিম দিচ্ছি, এখান থেকে এক্সএমএল এ গেলাম, ওপেন করলাম। একটা সময় দিতে হবে কিন্তু, রিস্টোরিং এর পরে রিস্টোরেড হবে, রিস্টোরিং এর পরে কি হবে? রিস্টোরেড হবে। এরপর আমরা এটা আবার রিলোডে দেখবো হয়েছে কিনা, দেখেন তো হয়েছে কিনা। সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে। আমরা এটা আর পরিবর্তন করব না, এটাতেই আমরা এখন কাস্টমাইজ করব। কি করব? নামগুলো পরিবর্তন করব। আচ্ছা এই পর্যন্ত সবাই এখন করেন। আমরা চ্যাট জিপিটি এর মাধ্যমে আমরা মেনু এবং সাব মেনুগুলা এইভাবে একটা কমান্ড দিব যে রাইট মি মেনু এন্ড সাব মেনু ফর মাই ব্লগার সাইট অথবা ব্লগ দিয়ে এইভাবে লাইক এসইও স্পোর্টস ফ্রিল্যান্সিং নিউজ হেলথ টিপস দেওয়ার পরে আমাদেরকে এইভাবে একটা কি দিবে, মেনু সাব মেনুগুলো দিয়ে দিবে। এখন জাস্ট আমরা এগুলো কপি করতে পারি এখান থেকে, অথবা আপনি এখানে আরো পার্সোনালি কোনো কিছু থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না। আমরা এখন এগুলো দিতে হবে, এটা এমন কোনো সত্য নাই। এখন এখানে আছে মানে ফিচার্স, আমরা এগুলো যদি চেঞ্জ করি, এখানে আমি দিব এসইও, কি দিব? এসইটা কিভাবে দিব? আপনি ব্লগারে যাবেন, এখান থেকে জাস্ট লেআউটে যাবেন। কোথায় যাবেন? লেআউট। কোথায় যাবেন? আবার বলেন, কোথায় যাব? লেআউট। লেআউটে যাওয়ার পরে আমরা দেখেন হেডার মেনু, লিংক লিস্ট, কি লেখা আছে এখানে? দেখেন একটা পেন্সিল আইকন আছে, দেখছেন? এডিট অপশন আছে, আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখেন আপনার যতগুলো মেনু সবগুলো এখানে শো করবে, দেখছেন? যতগুলো মেনু আছে, এই দেখেন ফিচার্স, এটা ছিল না এখানে, আছে না? এই দেখেন হোমের পরে এটা আছে। এখন আমরা এখানে কিছু এখানে কমাই দিই, আচ্ছা আমাদের দরকার নাই। এই দেখেন আমরা এই যে আমাদের লেআউটে গেলাম, ভিউ ব্লক করি, শুধু এটা থাক। হ্যাঁ, আমরা এই যে ফিচার্সটা চেঞ্জ করব, তাহলে আমরা লেআউটে যাব। কোথায় যাব? লেআউট থেকে লিংক লিস্ট, এখান থেকে দেখেন আমাদের ফিচার যে অপশন আছে, এখান থেকে দেখেন একটা পেন্সিল আইকন, এডিট দিস আইটেম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন যে ফিচার্সটা এখন আমরা এটা পরিবর্তন করে দিব। এখানে আমরা দিব মেনু, অর্থাৎ মেনুর নাম হলো কি? এসইও। আপনাদের মনে যেটা আছে বা আপনাদের যেটা আছে পার্সোনালি সেটা দিবেন। সেভ কয় জায়গা দিবেন? 2 জায়গায়। সেভ কয় জায়গা দিবেন? 2 জায়গা দিবেন। এবার সেভ করলাম, সেভ করে দিলাম। সেভ করার পরে এখন আপনি দেখেন তো এটা শেষ হয়েছে কিনা, রিলোড দিবেন। শেষ হয়েছে? দেখেন তো শেষ হয়েছে, শেষ হয়েছে কিনা সেটা বলেন আগে। কি হয়েছে? আগে কি ছিল? ফিচার ছিল, এখন কি হয়েছে? আমি আবার দেখাচ্ছি। ড্যাশবোর্ডে যাব, লেআউট, কোথায় যাব? মেনু কিভাবে চেঞ্জ করবেন? লেআউট, লেআউট থেকে লিস্ট লিংক অথবা হেডার মেনু, এখান থেকে আমরা একটু স্ক্রল করব, এখানে সবগুলা মেনু আছে, দেখছেন? এখন আমি যদি এগুলো পরিবর্তন করতে চাই, এই যে পেন্সিল আইকন আছে এডিটের, এখানে ক্লিক করলে হয়ে যাবে। এখন আমি দেখেন এখান থেকে অন্য আরেকটা করি, এখান থেকে মাল্টি ড্রপ ডাউন, এটা আবার পরিবর্তন করব। মাল্টি ড্রপ ডাউন, এখানে যাই, এই দেখেন মাল্টি ড্রপ ডাউন আছে না, এখান থেকে পেন্সিল আইকন যাব। এখন আপনি মনে রাখবেন শুধুমাত্র লেখাগুলা পরিবর্তন করব, আর সামনে কোনো আইকন বা চিহ্ন থাকলে সেগুলো পরিবর্তন করব না।
মনে থাকবে? শুধুমাত্র লেখাগুলো পরিবর্তন করব। আমরা এখন এসইও এর মধ্যে আমরা একটা নোট করেছিলাম, এসইও এর মধ্যে থাকবে আমাদের অন পেজ এসইও। অন পেজ এসইওটা আমরা এখন সেট করব, এখানে সেভ করব। সেভ দুই জায়গায় করব, কয় জায়গায়? এখানে সেভ করব, একবার লাস্টে আবার করব, নাহলে কিন্তু আমাদের এটা কাজ হবে না। এখন আপনি এটা রিলোড দিয়ে দেখবেন, রিলোড দিয়ে দেখি একটু হয়েছে, পরিবর্তন হয়েছে? সাইড ইউআরএল ও চেঞ্জ করব। না না, আমি যেটা দেখাচ্ছি ভাই এখন এর মধ্যে থাকেন, অ্যাক্সেস বলা দরকার নেই। না ওর মধ্যেই আছে স্যার, ওখানে আমি করে দেখাচ্ছি এখন, দেখেন ওটা এখন এগুলো পরে পরে আমরা আগে মেনু, তারপরে সাব মেনু গুলো দিলাম। এখন দেখেন আরো নিচে অনেকগুলো আছে না, আছে না? আচ্ছা, এখন দেখেন এখানে অন পেজ এসইও, অন পেজ এসইও এর মধ্যে কিন্তু আরো অনেকগুলা মেনু আছে বা অনেকগুলো আইটেম আছে, আছে না? সেগুলো আমরা এখানে অ্যাড করব। অথবা আমি এখন দিব এখানে অফ পেজ এসইও। কারণ অফ পেজের মধ্যে থাকবে আরো কি কি থাকবে। এখানে আরেকটা বিষয়, শিক্ষণীয় বিষয়, সেটা আমরা আবার যাচ্ছি। এখান থেকে দেখেন অন পেজ এসইও আছে না? আপনি কি করবেন, এখানে যেগুলো আসতো আছে, আমরা নিজে থেকে একটা দিব। কি করব? নিজে থেকে একটা অ্যাড করব। এই জন্য দেখেন এখানে লেখা আছে অ্যাড এ নিউ আইটেম, এখানে ক্লিক করব। এখন এখানে আপনি লেখেন অফ পেজ এসইও, এই যে অফ পেজ এসইও দিলাম। কি দিলাম? অফ পেজ এসইও, অফ পেজ এসইও দিব। আর এই সামনে দেখেন, আচ্ছা আমি এটা এইভাবে দিয়ে দিলাম, সেভ করলাম, সেভ। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে দেখি তো অফ পেজ এসইওটা কোথায় আছে। দেখেন অফ পেজ এসইওটা কোথায় আছে, দেখছেন? উপরে চলে গেছে। কিন্তু অফ পেজ এসইওটা তো আমার হবার কথা এই এসইও, এই যে এখানে নিচে হবার কথা ছিল। এখন আমার একটা হয়ে গেছে এখানে। প্রশ্ন থাকে না, স্যার আমার এখান তো পাচ্ছি না স্যার, এটা তো স্যার এটা হচ্ছে এই পাশে চলে আসছে ওই কাজে। কি এটা কি? আন্ডারস্কোর আছে, আগে আন্ডারস্কোর করে ওই যে ভাই দেখতে পারছো, ধন্যবাদ। আমরা এখন আবার যাচ্ছি, এই যে আমাদের যে মেনু যেটা আছে এটা কিন্তু একবারে নিচে, এটাকে আমাদের উপরে তুলতে হবে। এই দেখেন অ্যারো আছে না, অ্যারো দিয়ে আমরা উপরে তুলে নিব। কি করব? এই দেখেন এখন কিন্তু উপরে উঠছে, এটাকে একবার নিচে ছিল না, এখন এটাকে আরো উপরে তুলব। দেখেন এটা কিন্তু উপরে উঠছে, উঠছে না? এই মেনু বরাবর এই অ্যারোতে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু হবে না। আবার ক্লিক করি, যেখানে রাখবেন ওর কাছাকাছি নিতে হবে আপনাকে। এই দেখেন এভাবে অ্যারো দিয়ে আপনাকে তুলতে হবে। এখন দেখেন তো কোথায় উঠে গেছে, একবারে উপরে। একবার উপরে উঠলে কি হবে, আমাদের এই যে অন পেজের নিচে লাগবে, ড্রপ ডাউনের নিচে লাগবে, তাই না? এই দেখেন আমি আবার নিচে নিয়ে আসবো, এই যে এখন আমরা নিয়ে গেছি উপরে, আমার উপরে লাগবে না, এবার আমরা যাবো নিচে। কোথায় যাবো? নিচে। এই দেখেন আবার কিন্তু আমরা আবার নিয়ে আসতেছি নিচে। তাহলে এসিও, এসিওর নিচে এখন এটা উপরে হয়ে গেছে, আমরা আরেকটু নিচে নেবো। এখন দেখেন তো, এই যে এসিও, অন পেজ এসিও আর অফ পেজ এসিও, তার মানে এসিওর নিচে আছে অন পেজ, আর এখানে আছে কি অফ পেজ। এখন আমরা এটাকে কি করব, সেভ করব। সেভ করে, সেভ কয়বার? আচ্ছা এখানে দুইবার লাগে না, একবার হয়ে গেছে, দেখি তো আছে এখানে, নাই, কোথায় গেছে দেখি তো। হয়ে যাওয়া। এই দেখেন এটা আলাদা এখানে আছে দেখেন। আচ্ছা কি হয়ে গেছে, তাই না? সাড়ে বারো হয়ে গেছে না? মন মতো হয়নি। এখন এটা হওয়ার জন্য কি করতে হবে আপনাকে, এটা কিন্তু আলাদা একটা মেনু হয়ে গেছে। কি হয়ে গেছে? মেনু হয়ে গেছে। এখন দেখেন ওই যে একবার বলেছিল এখানে একটা আন্ডারস্কোর আছে, আন্ডারস্কোর বলতে এটাকে বোঝায়, কোনটাকে বোঝায়? এই নিচে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা আমরা এখানে দিব, এই এডিট করব, এখানে আমরা শিফট ধরে আন্ডারস্কোরটা দেব। কি দিব? শিফট ধরে, শিফট বাটন ধরে এখানে আমরা আন্ডারস্কোরটা দেব, দেওয়ার পরে সেভ করব, আবার সেভ। এখানে এখন আপনার রিলোড দিয়ে দেখবেন হয়েছে কিনা, দেখেন তো হয়েছে কিনা এবারে, পারফেক্ট হয়েছে।
এখন দেখেন অফ পেজ এসইও অন পেজ এসইও যেটা আছে, এখন এখানে কিন্তু আগে এগুলো ছিল কিন্তু এখানে অন পেজের মধ্যে, এখন আপনার এখানে এখন চলে আসলো, তাই না? এখন আপনি যদি মনে করেন এখানেও অ্যাড করতে পারেন তাও পারবেন, ওই একই সিস্টেম। সিস্টেমটা কি সেম, জাস্ট আপনাকে কি করতে হবে, এই দেখেন এখানে অন পেজ এসইও আছে, এখানে নিচে আপনাকে কিছু মেনু অ্যাড করতে হবে। কি করতে হবে? মেনুগুলো অ্যাড করতে হবে। এই যে নিচে লিখবেন, লিখে জাস্ট উপরে আপনি এইভাবে অ্যাড করে দিবেন। এটা আর দেখালাম না। এখন আমরা এখান থেকে বলেন মেনুটা, আচ্ছা আমি মেনুটা অ্যাড করে আবার দেখাচ্ছি। লেআউটে যাব, যান সবাই আমার সাথে জানাই এবার। লেআউট গেছেন সবাই? সবাই গেছেন? আপনি গেছেন? আপনি লেআউট থেকে হেডার মেনু, অবশ্যই আছে, বা মেনু বার এরকম কল্পনা, মেন মেনু থাকতে পারে, আপনার মেনু থাকতে পারে, মেন মেনু থাকতে পারে, এটা অবশ্যই আছে, কিন্তু আপনার খুঁজে বের করতে হবে নামটা। মেন মেনু আছে, আপনার মেন মেনুতে গেলে হবে। মেন মেনুতে যাবেন আপনারা, যদি কারো যদি এটা না থাকে, এটা মেনু যদি না থাকে মেন মেনুতে গেলে পাবেন। এই দেখেন আপনারা এইভাবে পাবেন, এইভাবে লিস্ট পাবেন সবাই, পাচ্ছেন না? পাওয়ার পরে এখন এগুলো পরিবর্তন করেন, আপনাদের মন মতো করে যেটা আছে সেটা পরিবর্তন করেন। এখন আমরা যে মেনুগুলো সেট দুঃখিত, যে মেনুগুলো সেট করলাম, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওটা মেনু সবাই পারবো। খুঁটিনাটি এখানে অনেক বিষয় আছে যেগুলো আমাদের আস্তে আস্তে আমি দেখাবো। এখন আমাদেরকে এই ব্লগের মধ্যে পোস্ট করতে হবে। কি করতে হবে? আর্টিকেল, এটা হলো ব্লগ পোস্ট। আমরা এখন কিভাবে ব্লগ পোস্ট করব, ব্লগের মধ্যে লেখা লিখবো, বুঝেছেন? ইমরান ভাই ঠিক আছে। আমরা দেখেন এখানে একটা পোস্ট করব, পোস্টটা কিসের উপরে করব? আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু কিছু একটা ধারণা নিয়েছিলাম, তাই না? এই যে আমাদের এসইওর উপরে করব, স্পোর্টস এর উপরে করব, ফ্রিল্যান্সিং এর উপরে, নিউজের উপরে এবং হেলথ টিপস এর উপরে, ঠিক আছে? এখন এই যে আপনি হেলথ টিপস এর উপরে লিখবেন, এখন এগুলোর উপরে যখনই লিখবেন আপনাকে কিছু রিসার্চ করতে হবে।
কি করতে হবে? রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কি করতে হবে? কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? যেটা একটা টপিকস, তাই না? আর্টিকেল, ওটা একটা কিওয়ার্ড। এখন আপনাকে একটা ব্লগ পোস্ট করতে হবে। ব্লগ পোস্ট করার জন্য আপনাকে আর্টিকেল লিখতে হবে। এখন আর্টিকেলগুলো লেখার আগে আপনাকে কিছু রিসার্চ করতে হবে। কি রিসার্চ করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন কিওয়ার্ডটা কি? মনে করেন যে আপনি এখন এই হেলথ টিপসের উপরে একটা বিষয় লিখবেন। আমি গুগলে গেলাম, এই যে এইভাবে গুগলে যাব, যাওয়ার পরে আপনারা এখানে দিবেন না, এখানে এই বরাবর গুগলের এই সার্চ বরাবর এখানে কি লিখবেন? মনে করেন যে হেলথ টিপস। দেখেন তো হেলথ টিপস যাওয়ার পরে এখানে আমাদের সামনে কতগুলা নাম শো করতেছে। এগুলো হলো কিওয়ার্ড। এগুলো কি বলে? কিওয়ার্ড বলে। অর্থাৎ আপনি এখানে যখনই লিখবেন আপনার সামনে এই যে নামগুলো শো করছে, এটা হলো 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন। দেখছেন এগুলো একটা পজিশন আছে, এগুলো একটা পজিশন আছে। অর্থাৎ আপনি একটা রিসার্চ যখনই করবেন, একটা কিওয়ার্ডের এগেইনস্টে আর কি কি কিওয়ার্ড থাকতে পারে, একটা কিওয়ার্ডের এগেইনস্টে আর কি কি কিওয়ার্ড থাকতে পারে, আর ওই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে যেন আপনার আপনার ওই কিওয়ার্ড দিয়ে যখন রিসার্চ করবেন তখন আপনার যেন এই ব্লগটা যেন সামনে আসে। যেমন এখানে আমরা যদি সার্চ করে দিয়ে হেলথ টিপ দিয়ে আমরা ইন্টার দিই, দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আছে সামনে, আসছে না? দেখছেন এই যে সামনে যে আশা, এই আশা সামনে যে আসলো, এগুলো কিন্তু এমনি আসেনি। এগুলা ভালোভাবে এসইও করা আছে এবং কি যে টাইটেল গুলা আছে, টাইটেল গুলো এসইও করা আছে। দেখুন তো আমি দিলাম হেলথ টিপস। এখন আপনার এই প্রত্যেকটা টাইটেলের মধ্যে খেয়াল করেন তো, হেলথ অথবা হেলথ টিপস, হেলথ কথাগুলো লেখা আছে কিনা দেখেন তো একটু ওই টাইটেলের মধ্যে, আছে না? এগুলাকে বলা হয় এসইও ফ্রেন্ডলি টাইটেল বলা হয়। কি বলা হয়? এসইও ফ্রেন্ডলি টাইটেল বলা হয়। এখন এসইও ফ্রেন্ডলি টাইটেলটা আমরা যখনই এসইও ফ্রেন্ডলি টাইটেল বুঝবো, তখনই আপনার এটা র্যাঙ্ক আসবে, এই র্যাঙ্কে খুঁজে পাওয়া যাবে। এই দেখেন এখানে কিন্তু র্যাঙ্কে খুঁজে পাওয়া যাবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন একটা সাইডে যাব এখন, যে সাইডের মধ্যে আপনার হেলথ টিপসের উপরে পোস্ট আছে। কি আছে? এই দেখেন এগুলো কিন্তু হেলথের উপরে পোস্ট আছে। দেখেন এগুলো হেলথ টিপসের উপরে কি পোস্ট। এই যে পোস্টগুলো যে সামনে আসলো, কিভাবে আসলো? তারা এসইও ফ্রেন্ডলি আর্টিকেলগুলো পোস্ট করছে। আর এগুলা করার অনেকগুলা মাধ্যম আছে, তারা এখানে কিন্তু রিসার্চ করছে, অনেক রিসার্চ করে কিন্তু তারা এখানে লেখা লিখছে। আর এই যে লেখাগুলা বা এই আর্টিকেলগুলা 100% ইউনিক করে তারা লিখছে। ইউনিক আর্টিকেল। এখন 100% ইউনিক আর্টিকেল। দেখেন আমরা ছিলাম ব্লগ পোস্ট, ব্লগ পোস্ট থেকে আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং থেকে রিসার্চ, রিসার্চ থেকে কিওয়ার্ড, তারপরে ইউনিক আর্টিকেল। ইউনিক আর্টিকেল বলতে কি বুঝি? আনকমন। অর্থাৎ ইতিপূর্বে কেউ গুগলে কোনো আর্টিকেল এই ধরনের লেখে নাই, বুঝছেন? ইতিপূর্বে এই ধরনের আর্টিকেল কেউ লেখেনি বা পোস্ট করে নাই। এই প্রথম আপনি লিখবেন এবং এটা ইউনিক হবে। এখন ইউনিক চেক করার জন্য আপনার কিছু টুলস আপনাকে
জানতে হবে, কিন্তু টুলসের বিষয়ে ধারণা নিতে হবে। কি ধরনের টুলস? আমি আপনাদের কিছু টুলসের লিস্ট দিব। এই টুলসগুলোতে আপনারা সবাই আমি টুলসের একটা লিঙ্ক দিব। এই লিঙ্কটা আপনারা সবাই বুকমার্ক করে রাখবেন অথবা সেভ করে রাখবেন। আপনাদের পরবর্তীতে এই টুলসগুলা কাজে লাগবে। আরেকটা কথা মনে রাখবেন, আমি যখন যেই স্যাম্পলটা দেব, যখন সেই স্যাম্পলটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন। আর প্রত্যেকটা কাজে কিন্তু আমি স্যাম্পল দেব, মানে আমি যে কাজ করছে বায়ারের ওই ধরনের স্যাম্পল দেব। এই স্যাম্পলগুলো আপনারা সেভ করে রাখবেন, পরবর্তীতে যেন কোনো বায়ার আপনাকে দিবে, জিজ্ঞেস করবে কোনো স্যাম্পল আছে কিনা, আপনি আমার এই স্যাম্পলগুলো এমন ভাবে তৈরি করবেন যেন আপনি করছেন। বুঝছেন? হ্যাঁ, না না না, স্যাম্পল বায়ারকে দেওয়ার জন্য, ওটা না। আর এখন আপনি তো মনে করেন যে এখানে ইউনিক কোনো কাজ আপনার জানা নাই, তাই না? মানে আপনাকে স্যাম্পল দেখাইতে হবে বায়ারকে। সেক্ষেত্রে আপনি তো অলরেডি কাজ বুঝতেছেন, জানতেছেন। আমার স্যাম্পল দিলে কোনো সমস্যা নাই, বুঝছেন? আমার স্যাম্পল দেখা দেখা বহু স্টুডেন্ট কাজ পাইছে, বহু স্টুডেন্ট এরকম আমার স্যাম্পল দিয়ে দিছে, ও সুন্দরভাবে বায়ারকে স্ক্রিনশট দিছে, বায়ার বলে তোমার সাথে আমি লাইভে কথা বলবো। রিসেন্টলি আমি আপনার স্মল এসইও টুলস, এই টুলসের মাধ্যমে আমরা ইউনিক আর্টিকেল সেট করব। মানে ইউনিক আর্টিকেল সেট করার জন্য আমরা স্মল এসইও টুলসটা ইউজ করব। তাছাড়া অনলাইনে আরো অনেক টুলস পাওয়া যায় যেগুলো দিয়ে হ্যাঁ, আমি তো লিংক দিয়ে দিলাম যে smallseotools.com, এই সাইটে যাবেন। এখান থেকে শুরু করতেছে না? সবাই লিখছেন? এখানে কিন্তু আমার সব টুলস আছে, আর যখন যে টুলসের দরকার হবে তখন সেই টুলসটা এখান থেকে নেবেন। জি, আমি দেখাচ্ছি ভাই, দেখাচ্ছি। এখন আমরা কি আর এখানে সমাবেশ নষ্ট করবো না, আমরা ব্লগ পোস্টে চলে যাচ্ছি। তাহলে আমাদের এই পর্যন্ত মোটামুটি জানলে হবে। আমরা প্রথম ব্লগ পোস্ট করবো, ব্লগ পোস্টের জন্য আমাদের আর্টিকেল লাগবে, তারপরে এখানে আর্টিকেলের সাথে আরেকটা লাগবে ইমেজ। কি লাগবে? ইমেজ। এখন ইমেজও কিন্তু আমাদেরকে ইউনিক করে দিতে হবে। ইমেজ কিন্তু আমাদের কপিরাইট ইমেজ দেওয়া যাবে না, এবং ইমেজটা কিন্তু আমাদেরকে এসইও করে দিতে হবে। এসইও দেখছেন একটার ভিতরে কত কিছু আছে না? একটা যে ব্লগ পোস্ট আমরা করব, একটা যদি কষ্ট করে বুঝেন, একটা কষ্ট করে বুঝলে দেখবেন যে আপনাদের পরবর্তীতে কিন্তু আপনাদের জন্য করা সহজ হবে। আর অবশ্যই এই কষ্টটা আপনাদের জন্য কাজে আসে। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যখন ইনকাম হবে তখন আপনাদের সফল হবেন, সার্থক হবেন। এখন আসেন আমরা আর্টিকেল লিখব। আমরা অলরেডি কিন্তু চ্যাট জিপিটিতে সবাই গেছি, তাই না? এখন আমরা এখানে চ্যাট জিপিটিকে বলবো যে আমাদের কিছু আর্টিকেল দাও।
কি লিখবো, কত ওয়ার্ড দরকার, আপনি ওয়ার্ডটা উল্লেখ করে দিলেন। মনে রাখবেন আপনি যখনই ব্লগ এখানে আর্টিকেল লিখবেন 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে লিখবেন, 500 থেকে 5000। আপনি যখনই ব্লগে আর্টিকেল লিখবেন অবশ্যই 500 থেকে 5000 বা তার কম এর মধ্যে লিখবেন। আমি একটু কমা দিই, এখানে আমি 1000 দিলাম। এখন আপনি কোনটার উপরে লিখবেন, আমি মনে করেন যে এখন হেলথ টিপসের উপরে লিখবো। কিসের উপরে? হেলথ টিপসের উপরে লিখবো। এই দেখেন আমি ওনাকে চ্যাটজিপিটিতে বলে দিলাম যে আমাকে তুমি এটার উপরে আর্টিকেল দাও। এখন এখানে আপনি আরো কিছু লিখতে পারেন, রাইট মি 100% ইউনিক। এখন আপনি এখানে ওনাকে কমান্ড দেন, চ্যাটজিপিটি কমান্ড দেন, দেখেন আপনাকে এখন ওরা আর্টিকেল দিচ্ছে, দেখছেন আর্টিকেল দিচ্ছে না? আপনাদেরগুলো এখনো আপলোড করিনি, আজকে করবো। আচ্ছা এখন দেখেন আমি কিন্তু অলরেডি কি করলাম, এখান থেকে আমরা কি করব, এই দেখেন সবাই ফলো করেন, এখান থেকে শুরু হয়েছে না? এখন আমাদের যে কিওয়ার্ড রিসার্চের একটা বিষয় আছে, কিওয়ার্ড রিসার্চটা আমি একটু পরে দেখাবো, আপনাদের এটা আলাদা ক্লাস আছে। এখন আমি এখানে যে টপিকসগুলো দিলাম, ফিটনেস, এক্সারসাইজ, ওয়েট লস, মেন্টাল, যেগুলো আমরা দিলাম, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমি এখন আর্টিকেল লিখছি। কি করলাম, এগুলো একটা কিওয়ার্ড না? এইগুলা দিয়ে কিন্তু আর্টিকেল লিখছি। এখন আমাকে কিন্তু চ্যাটজিপিটি কিন্তু এখানে আর্টিকেল লিখে দিচ্ছে। আমি কি করব, এখান থেকে ডাইরেক্ট কপি করব না, এখানে কিন্তু কপি করার অপশন আছে, দেখেন আছে না? এখান থেকে কপি করব না, কিভাবে করবো দেখেন, এখান থেকে এইভাবে আমরা সিলেক্ট করব, উপর একবার এখান থেকে বা নিচে থেকে এইভাবে কপি করে নিব, এই পর্যন্ত। এটা আপনি কপি করে নেন, কপি করে সরাসরি নিয়ে যাবেন নোটপ্যাডে। কোথায় নেবেন? নোটপ্যাডে পেস্ট করে দেন। দেখেন আমি কিন্তু এখন নোটপ্যাডে নিয়ে আসলাম, আমি কিন্তু ওয়ার্ডে নিই নাই, সবাই মনে রাখবেন। কোথায় নিই নাই? ওয়ার্ডে কিন্তু নিই নাই। কোথায় নিছি? নোটপ্যাডে নিছি। বুঝছেন? কোথায় নিলাম? নোটপ্যাডে। কেন? কে বলতে পারবেন? আমি যেটা বলছি সেটা হলো, বা যেটা করছি এটার উদ্দেশ্য হলো, আমরা যখন কোনো কিছু অনলাইন থেকে কপি করি, অনেক সময় এগুলার ভিতরে ব্যাকগ্রাউন্ড, কালার, লিঙ্ক, হাইপার লিঙ্ক এগুলা থেকে যায়, অপ্রয়োজনীয় কিছু লেখা থেকে যায়, সেটা এবারে দেখাই কিরকম। এই দেখেন সেটা প্রমাণে দেখাই। কপি করলাম, কপি করে আমি এখন নোটপ্যাড নতুন করে সদস্য কোথায় দেখেন তো, দেখছেন? ওই যে কপি করলাম ওখান থেকে এই যে এক্সট্রা চিহ্নগুলো চলে আসলো, দেখছেন? চলে আসলো না? আর এটা হলো একটা কারণ যে আমি এখান থেকে সিলেক্ট করে কপি করলাম, এগুলো কিন্তু আসে নাই। আর ব্যাকগ্রাউন্ড কালার থাকে অনেক সময়, এটা আর আসবে না নোট করে গেলে, তখন থাকবে না, কালার থাকবে না। এই যে এটা করলাম না, কালার আছে, এগুলো কালার আছে নাই। আচ্ছা যাই হোক, এখন শব্দ কোথায়? সাউন্ড বক্স স্যার। ওকে, আমরা এখন এই যে আর্টিকেলগুলো নিলাম, এই আর্টিকেলগুলো নিলাম না? এখন এই আর্টিকেলগুলা কপিরাইট আছে কিনা চেক করব।
কি করব? আমরা তো চ্যাট জিপিটি বিশ্বাস করি? বিশ্বাস করি না। হে মনে করেন যে আরেকজনটা চুরি করি আমাদেরকে দিতে পারে না? হ্যাঁ, আমরা এবারে কথা হলো যে স্যার আমরা যদি আরেকজনটা কপি করে দিই আমাদের ক্ষতি কি? একটা কথা থাকে না? ক্ষতি কি? ক্ষতি আছে না? কি আছে বলেন দেখি? কে বলবেন? আবার বলেন। আপনার নাম কি? হ্যাঁ, আমরা চ্যাট জিপিটি থেকে যে আর্টিকেল গুলা নিলাম, হ্যাঁ, ওইটা এখান থেকে সিলেক্ট করে নিব। এখান থেকে এখন নেওয়ার পর এই যে স্মল এসইও টুলসে যাব, ঠিক আছে? এখানে থেকে প্লাগরিজম শেখার যেটা টুলস আছে এই অপশনে ক্লিক করব, এখানে পেস্ট করে দেব। করলাম না? করার পরে এখানে আপনাকে এটা ভেরিফাই, আপনার এটা অবশ্যই ক্যাপচাটা পূরণ করতে হবে, এটাকে ক্যাপচা বলা হয়। হ্যাঁ, এখন দেওয়ার পরে এখন আমরা এখানে কি লেখা আছে? চেক। চেক করব। কি করব? চেক করব। এই দেখেন আমরা চেক করতেছে, ওরা কাজ করতেছে। এই দেখেন এখন আপনাকে এখানে বলে দিচ্ছে ইউনিক কত পার্সেন্ট আর আপনি কত পার্সেন্ট কপি করছেন। এখানে আপনি সুন্দরভাবে পার্সেন্টটা দেখা দিবেন। এই দেখেন ইউনিক 6%, কপিরাইট এখনো ধরা পড়ে নাই, অলরেডি 2% আছে, দেখছেন? কোথায় থেকে কপি করছেন সেটা আপনাকে ধরে দিয়েছে যে এই সাইট থেকে কপি আছে, একটা লাইন, দুটা লাইন, একটা ওয়ার্ড, দুটা ওয়ার্ড। সেটা এই যে দেখেন কোথা থেকে করা আছে, 2% অলরেডি ধরা পড়ছে। তার মানে আমাদেরকে এআইও আমাদেরকে কপি পেস্ট করে দিছে, দেখছেন? এআই কে আমরা বিশ্বাস করি না, 4% হয়ে গেছে, দেখছেন? আমাদের এখানে যে আর্টিকেল গুলা যে ইউনিক হয়েছে 91% ইউনিক আর 9% যে ডুপ্লিকেট আছে। এখন এই যে যেগুলা আমাদের এখানে মার্ক করা আছে, আমরা ইচ্ছে করলে এইগুলা রিরাইট করতে পারি অথবা এটাকে আমরা কারেকশন করতে পারি। এখন আপনারা কি করবেন? ওয়ার্ডে যাবেন, ওয়ার্ডে গিয়ে যে নোটপ্যাডে যে আর্টিকেলগুলো কপি করলেন না, সেম আর্টিকেলটা এখন আপনি কপি করেন, কপি করে ওয়ার্ডে নিয়ে যান। এবার কোথায় নিলেন? ওয়ার্ডে। এখন আপনার যে আর্টিকেলগুলো কপি হয়েছে, ডুপ্লিকেট হয়েছে, এখান থেকে আপনি এখন চান এই যে এখানে প্রথম থেকে শুরু করবেন। এই দেখেন এই লাইনটা কিন্তু ডুপ্লিকেট বলতেছে, এই লাইন আপনি এটা আবার কপি করেন, কপি করে ওয়ার্ডে আবার ওয়ার্ডে যান, কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দেওয়ার পরে এরকম একটা সার্চের একটা অপশন পাবেন। এখন কন্ট্রোল এফ এফ কন্ট্রোল এফ দিলে এরকম সার্চ বাটনটা পাবেন, এই যে সার্চ অপশনটা পাবেন। তারপরে যেই যে আর্টিকেল গুলো আপনার ডুপ্লিকেট দেখছেন আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনাকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ এটা হলো ডুপ্লিকেট, অর্থাৎ আপনি সহজে মার্ক করতে পারলেন এটা হলো ডুপ্লিকেট, দেখছেন? এটা হলো ডুপ্লিকেট। এই লাইনটা এখন আপনি কি করবেন? কেটে দিবেন। কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, ওয়ার্ডে যায় কন্ট্রোল এফ দিবেন। এই দেখেন এখন এটাকে আপনি কেটে দিলে হবে কি? একদম বলেন দেখি কেন হবে না? হাইলাইট তো আমি করছি এখন। হ্যাঁ, আমি বুঝাতে পারিনি আপনাদেরকে, বলতেছি আমি যদি এই লাইনের মধ্যে থেকে এই লাইনটা যদি ডুপ্লিকেট বলতেছে, আমি যদি এই লাইনটা যদি কেটে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে কি আমাদের আর্টিকেলের কি অর্থটা কি থাকবে না চেঞ্জ হবে? হ্যাঁ, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে আমি ড্যাশ খাই, তাহলে আমি পরে বলতাম যে এটা হলো ভাত,
এখন এখানে আপনি আমি আছে, তারপরে খাই আছে, মাঝে বার্তা নাই, তাহলে কি এটা অর্থবহ আছে? অর্থবহ থাকবে না। এই জন্য আপনারা কি করবেন, কখনো এই আর্টিকেল গুলা কেটে দিবেন না। কি করবেন, এই আর্টিকেল গুলাকে আপনি নিজে থেকে কাস্টমাইজ করবেন, অর্থাৎ ওয়ার্ড গুলার কি অর্থ সেম হবে। কি চেঞ্জ হবে বলেন দেখি? অর্থ, অর্থ সেম থাকবে, শুধুমাত্র কি চেঞ্জ হবে, সিনোনিম গুলা চেঞ্জ হবে। এখন এটার জন্য আমরা ওই টুলসটা ইউজ করব, যেটাতে আমরা স্মল এস টুলস। এখন আমরা যাব এই এটার মধ্যে যাব, আমরা আপনি যেটা শিখে রাখছেন ওয়ার্ডে গিয়ে আপনি কপি করে পেস্ট করে ওটা তো বলছেন কেন হবে না? আপনি কি ওয়ার্ডে গেছেন নাকি ওয়ার্ড পেটে গেছেন? ওয়ার্ডে এই যে ওয়ার্ডে গেছেন, ওয়ার্ডে পেস্ট করেন, এভাবে পেস্ট করেছেন, তারপরে এখানে আপনার এখানে কার্সর রাখেন, রাখার পরে কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরে অ্যাপ দেন, ক্লিক করেন এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আপনার সার্চ বক্সের এখানে যেটা ডুপ্লিকেট সেটা দেন, দিয়ে এন্টার দেন, দিলে দেখবেন আপনি যেটা এখানে আপনি মার্ক করতে পারবেন এটা ডুপ্লিকেট। এখন আমাদের এখানে কোনো কাজ নেই, জাস্ট এটা এক্সট্রা একটা জিনিস শিখলেন আর কি। এখন আসেন সবাই দিক তাকান, আমাদের যে 9% আছে এই 9% কে ইউনিক কিভাবে করব? এই টুলসের নিচে সবাই কথা বলবেন, এদিক তাকান, এখানে কি লেখা আছে দেখেন তো, রিরাইট। এখন আমরা রিরাইট শিখবো। কি শিখবো? তার মানে আর্টিকেল রিরাইট, আর্টিকেল রিরাইট। রিরাইটে আমরা ক্লিক করব। দেখেন রিডারে ক্লিক করার পর এভাবে একটা নতুন একটা ট্যাব ওপেন হবে। নতুন ট্যাব ওপেন হওয়ার পরে আপনাকে রিডারে ক্লিক করতে হবে। কি করতে হবে? রিডারে ক্লিক করতে হবে। এখন আপনাকে ওই যে যেগুলা প্রবলেম আছে ওইগুলা রিডাইরেক্ট করে আপনাকে একটা আউটপুট দেবে। এখন দেখেন আপনাকে কোন কোন ওয়ার্ড গুলা রিরাইট করবে আপনাকে ওরা কিন্তু বলে দিচ্ছে, দেখেন এখানে কিন্তু দেখা দিচ্ছে। এখন আপনি এখানে চেক করবেন, কি করবেন? চেক করবেন যে এখন ইউনিক হচ্ছে কিনা। আমরা আবার চেক করতেছি, রিডার কিন্তু হয়ে গেছে। রিডার হওয়ার পরে আবার চেক করবো যে আমাদের এটা ইউনিক হয়েছে কিনা। কপি করা লাগবে না, ওখানে ক্লিক করলে অটোমেটিক নিয়ে যাবে, কপি করা লাগবে না। আমরা আবার প্লাগইনিজম চেক করব এখান থেকে। রিডারে ক্লিক করলে অটোমেটিকলি ওই আর্টিকেলগুলো চলে আসবে ওখানে। চেক করবেন, আবার রিডারে ক্লিক করবেন। এখন দেখি আমি এখন এটা ইউনিক হচ্ছে কিনা চেক করতেছি। দেখছেন এখনো 2% রয়ে গেছে।
পার্সেন্ট? এক 1%, 0% দিবেন না, মানে 0.1% দিবেন না। হুম? 7% হলে যেটা ইউনিক আছে ওইটুকু রাখেন, যেগুলো ইউনিক নাই ওটা আলাদাভাবে রিটার্ন করেন অথবা ওটা কেটে দিতে পারেন। দেখছেন এখানে 4% এখনো রয়ে গেছে। দেখছেন আমরা রিডাইরেক্ট করছি তারপরেও 100% দেয় নাই। এই দেখেন এই লাইনটা, এখন আমরা যদি এই আর্টিকেলগুলো কপি করি, এখান থেকে কপি করে নেবেন একবার, এখান থেকে কপি করে নেবেন, কপি করার পরে এই আর্টিকেলগুলো এখানে নিয়ে নেবেন, এখান থেকে আবার নেবেন ওয়ার্ডে, ওয়ার্ডে যাওয়ার পরে যেটা আবার এখান থেকে যেটা আমরা পাইলাম যে এই লাইনটা, এই দেখেন এই লাইনটা, ওইটা আমরা এখান থেকে নিয়ে নিব, হ্যাঁ কপি করব, কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দেওয়ার পরে এটা আসবে, ইন্টার দিব। এই দেখেন এই লাইনটা ডুপ্লিকেট আছে, এই লাইনটাই প্রবলেম, তাই না? আমরা যদি মনে করি যে এই লাইনটা এখন আমি চেঞ্জ করে দিব, অথবা আমরা এটা পুরাটাই আমরা বাদ দিয়ে দিব, এটা পুরাটাই বাদ দিয়ে দিলাম, আমি এটা পুরাটাই বাদ দিয়ে দিলাম, কিছু রাখলাম না, এটা রাখলামই না, বা আমি নতুন করে লিখবো, ঠিক আছে? এখন আমাদের কাজ কিন্তু আর্টিকেল লেখা মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে, এখন আমরা আমাদের ব্লগের মধ্যে পোস্ট করব। আর এখানে কি করবেন, এইভাবে স্পেসগুলো কমা দিবেন। আর আরো কিছু কাজ আছে, এগুলো দেখাচ্ছি। আমার যদি কপিরাইট ইস্যু না থাকে, সেক্ষেত্রে কি আমি ব্লগ থেকে সরাসরি গিয়ে ওখানে দিতে পারবো, পোস্ট করতে পারবো? ডাইরেক্ট কপি পেস্টটা করা ঠিক না। আছে নোটপ্যাডে, নোটপ্যাডে নিয়ে দিবেন, নোটপ্যাডে। এক মিনিট দাঁড়ান, আমি এটা পোস্টটা করে দিই, তারপরে আসতেছি। আমার এখানে হ্যাঁ 100% আছে। তাহলে আমি কি করবো স্যার? এটা আপনি কপি করে আপনার ব্লগে পোস্ট করে দেন। এখান থেকে সরাসরি কপি করলে সমস্যা নেই তো?
দেখেন আপনি সারা জীবনের জন্য একটা পোস্ট করবেন আপনার ব্লগের মধ্যে, এটা কষ্ট করে হলেও সুন্দরভাবে যদি লেখাগুলো লিখে যদি পোস্ট করেন, যদি সারা জীবন থেকে যাবে, তাই না? এই জন্য একটু কষ্ট হবে, সময় লাগবে। এখন আমরা কি করব, এখান থেকে যদি সাজিয়ে এখান থেকে একটু বোল্ড করলাম বা একটু সাইজটা বড় করলাম, ঠিক আছে? এই দেখেন এখানে একটু বড় করলাম, করার পরে এখান থেকে সুন্দর করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। তারপরে আমরা ব্লগের মধ্যে যাব। এই যে ব্লগের মধ্যে গিয়ে এখানে নিউ পোস্ট কি লেখা আছে, নিউ পোস্ট, নিউ পোস্টে যাব, অর্থাৎ আমরা ব্লগের মধ্যে পোস্ট করতেছি। এই দেখেন এখানে একটা বক্স আছে না, টেক্সট, এই টেক্সট এখানে আমরা দিয়ে দিব। এখন আপনি এখানে পোস্ট করে দিলেন। হ্যাঁ শেষ, আপনার তো শেষ করার কিছু না, আপনার ইউনিক যেহেতু আছে শেষ কি করবেন। যাদের 100% ইউনিক হয়েছে আপনার চেঞ্জ করার কিছুই নাই। 98% দেন, ইউনিক করে দিবেন, সমস্যা নাই। যেটা কপি আছে ওটা বাদ দিতেন। এটা পোস্ট করা শিখেন, মূলত পোস্ট করা শিখে। হ্যাঁ 90% পারবেন না কেন, অবশ্যই পারবেন। আচ্ছা এখন দেখেন আমরা এখানে যেটা করলাম, এটা হলো হেডিং বলে, এটাকে কি বলে, অর্থাৎ পোস্টের হেডিং বলে, এটাকে কি বলে, হেডিং। এখন হেডিংটা আপনি কি করবেন, এখান থেকে এই জায়গায় লেখা আছে মেজর হেডিং, আর একটা হেডিং, একটা সাব হেডিং। আমরা এটাকে মেজর হেডিং করে দিব। কি করব, আর যদি মনে করেন না আমি এটা শুধু হেডিং করবো তাও পারবেন, আমরা মেজর করে দেবো। আর বাকি যেগুলো আছে এগুলোকে আমরা হেডিং করে দিব। এই যে হেডিং, এই দেখেন তো হেডিং কত প্রকার হয়ে থাকে, লেখেন সবাই লেখেন। হেডিং 1 থেকে 6 পর্যন্ত হয়। হেডিং 1 থেকে 6 পর্যন্ত হয়। আমি তো আপলোড করি না, আপলোড করবো। ইউটিউব কোথায় ছিল, ওটা তো দেবো না, আমার কাছে ছিল। আচ্ছা দেখেন এখন এখানে কি লেখা আছে, এখানে টাইটেল দিতে হবে। এখন আপনাকে একটা টাইটেল লিখতে হবে। এখন টাইটেলটা আমরা ইচ্ছা করলে চ্যাট জিপিটি থেকে নিতে পারি, অথবা আমরা আলাদাভাবে টুলস পাওয়া যায়, বুঝছেন? আমরা চ্যাট জিপিটি বলি একটা টাইটেল দিতে, রাইট মি ইউনিক।
আমরা বলি একটা টাইটেল দিতে আমাদেরকে, দেখছেন আমাদেরকে একটা টাইটেল দিয়ে দিয়েছে, এই দেখেন আমরা লিখলাম যে রাইট মি ইউনিক 100% ইউনিক ব্লগ পোস্ট টাইটেল অ্যাওয়ার্ড, আমরা হেলথ টিপসের উপর দিলাম, যেটা এখন এখান থেকে আপনার ভালো লাগে। আমরা এখান থেকে আচ্ছা এখানে আমি লাস্টে যেটা আছে ওটা নিলাম, লাস্টে যেটা আছে এটা নিলাম, এই টাইটেলটা এখন আমরা এখানে দিয়ে দিব, এই যে এই জায়গাতে, এই যে টাইটেলের এখানে দিয়ে দিলাম। আচ্ছা দেওয়ার পর এখন আমাদের এখানে এখানে যে ডান পাশে দেখেন একটা অপশন আছে লেবেল, কি আছে লেবেল, লেবেলে এখানে আমরা দেব কিওয়ার্ড, কি দেব অর্থাৎ যে নামে লোকে সার্চ করবে। এটা আমরা তো হেলথ টিপসের উপরে কিছু কিওয়ার্ড আমরা নিচ্ছি, বুঝছেন, কিছু কিওয়ার্ড নিচ্ছি আমাদের ওরা সাজেস্ট করছে। এই দেখেন আমরা যখন কিওয়ার্ড রিসার্চ শিখবো তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। এখানে হেলথ অ্যান্ড ওয়েলনেস, হেলথ অ্যান্ড লাইফস্টাইল টিপস, ওয়েলনেস অ্যাডভাইস, এগুলো যেগুলো আছে নিউট্রিশন, ডায়েট, আমরা এখান থেকে কিছু কিছু কিওয়ার্ড নিব। ইচ্ছে মতো কেন? ইচ্ছে মতো তো হবেই না, ইচ্ছে মতো দিলে তো আপনার এটা এসিও ফ্রেন্ডলি হবে না। এটা আমি দিলাম না এখানে, এই যে এটা টাইটেলটা সাইট জিপিটি থেকে নিলাম, অথবা আমরা আরেকটা টুলস আছে লিখবেন টাইটেল জেনারেটর, টাইটেল জেনারেটর দিয়ে আমরা গুগলে সার্চ করলে দেখেন আরেকটা টুলস পাবো। এই টুলসের নামটা সবাই মুখস্থ করেন, এটার নাম কি দেখেন তো, সবাই মুখস্থ করেন। সবাই ভালোভাবে উচ্চারণ করেন। এটা দিয়ে টাইটেল জেনারেট করতে পারবো আমরা, টাইটেল সবাই উচ্চারণ করেন দেখি, আরেফস নাকি? মনে করেন যে আপনি একটা টাইটেল দরকার, এখন টাইটেলটা কি, জাস্ট কিওয়ার্ডটা দিবেন এখানে, মনে করেন যে আপনার এখানে দরকার হেলথ টিপস। হ্যাঁ ভাই, এই যে এটা rs.com, ওই যে rs.com এটা লেখেন, .com rs.com। এখানে আমাদের টার্গেটের কিছু কিওয়ার্ড দিলাম, আর পারমালিঙ্ক, পারমালিঙ্কটা হলো আপনি এই
আর্টিকেলটা পোস্ট করার পর একটা লিঙ্ক হয়, কি হয়, লিঙ্ক হয়। যেমন দেখেন আমি এখানে একটা আর্টিকেল পোস্ট করেছিলাম, এই যে এখানে আমি যদি ক্লিক করি, এখানে আমি ক্লিক করলে দেখেন এই জায়গায় একটা লিঙ্ক হয়, দেখছেন লিঙ্ক হচ্ছে না? এই লিঙ্কের মধ্যে যেন আপনার টার্গেটেড কিওয়ার্ডটা থাকে। টার্গেটেড কিওয়ার্ডটা কি? এখানে আমার এই পোস্টের মধ্যে টার্গেট কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং, বুঝছেন? আর আপনি এখানে যখনই পোস্টটা করবেন, এই যে পারমানেন্ট লিংক, এটা যখন, এটা কিন্তু একবারই করা যায়, দ্বিতীয়বার কিন্তু করা যায় না, এডিট করা যায় না। পারমানেন্ট লিংকটা আপনি এখান থেকে দেখেন, এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু একটা লিংক হয়। এই দেখেন আপনি এখানে এই টাইটেল যেটা দিবেন, এই টাইটেলটা এখানে অটোমেটিকলি লিংক নিয়ে নেয়, অটো নিয়ে নেয়। আর যদি আপনি যে কাস্টম করেন, মানে আপনি নিজে থেকে করবেন, নিজে থেকে করাটাই সবচেয়ে ভালো। কিভাবে করবেন? অর্থাৎ আপনার টার্গেটের যে হেলথ টিপস বা যেটা আছে সেটা আপনি এখানে দিতে পারেন, এখানে আপনি পুরোটাই দিতে পারেন। অটোমেটিক যদি না দেন, আপনি কাস্টম করেন, কাস্টম করাই ভালো। এখানে আপনি এখান থেকে আমরা ইম্পর্টেন্ট, এরপরে আমরা একটা হাইফেন দিব, প্রত্যেকটা ওয়ার্ডের সামনে একটা হাইফেন দিব। এখানে গিয়ে আমি টিপসটা লাগাই দিই। নিজে যখন কাস্টম করবেন, প্রত্যেকটা ওয়ার্ডের সামনে একটা হাইফেন দিবেন। দেখেন আপনি যখন এই লিঙ্কটা যখন হবে, দেখেন এটা এরকম শো করবে, মানে পোস্ট করার পরে লিঙ্ক, মানে সেম লিঙ্কটা হবে, এই পোস্টের লিঙ্ক হবে এটা। পারমালিংকের কাজ হলো আপনার একটা লিঙ্ক জেনারেট করা, অর্থাৎ লিঙ্কটা আপনি নিজে টাইটেলটা করলেন আর কি। আচ্ছা, তারপর এখানে লোকেশনে যাবেন। লোকেশনে যাবেন অবশ্যই, যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয় তখন আপনারা অবশ্যই ইউএসএ দিবেন। কি দিবেন? ইউএসএ দিবেন। আর বাংলা হলে বাংলাদেশ দিবেন, মনে থাকবে। হ্যাঁ, এই যে লোকেশনে এখানে ইউএসএ দিবেন, ইংলিশ হলে ইউএসএ দিবেন। এটা ল্যাঙ্গুয়েজের সাথে সামঞ্জস্য রেখে আপনার এই লোকেশনটা সেট করবেন। বাংলাদেশ সেট করবেন। ইউএসএ দিলে অর্থাৎ এটা ওয়ার্ল্ড ওয়াইজ, এই লেখাগুলো ওয়ার্ল্ড ওয়াইজ চলবে, বুঝছেন? আর বাংলা হলে শুধুমাত্র বাংলাদেশের ভিজিটর দরকার হবে, তবে বাংলা দিবেন। আর যদি মনে করেন না আমার এটা ওয়ার্ল্ড ওয়াইজ চলবে, পৃথিবীর মানুষরা দেখতে পাবে। আচ্ছা, আমরা মোটামুটি এখানে সবকিছু কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে এটা আমরা পাবলিশ করে দেব, তবে এখানে আমাদের একটা ছবি লাগবে, ছবি। এখানে একটা কি দিতে হবে? আচ্ছা, আমি এখানে ছবিটা পরে দিচ্ছি, এটা পাবলিশ করে দিলাম, এটাকে পাবলিশ। না, সেটা পরে দেখাচ্ছি, মানে এটা পরে দেখাচ্ছি। লোকেশন ইউএসএ দেন। এই যে এখানে সার্চ করেন, সার্চ এখানে লেখেন, ইউএসএ দিয়ে সার্চ করেন। সার্চ করলে দেখেন আপনার ইউএসএ মানচিত্রের মধ্যে চলে গেছে এটা। তারপর আর কিছু করতে হবে না, এখন পাবলিশ করে দেন সবাই। কনফার্ম করেন, পাবলিশ করার পরে কনফার্ম করেন। দেখেন আপনার একটা পোস্ট কমপ্লিট। পাবলিশ করে দেন। তারপরে একটা পোস্ট হয়েছে, কেমনে বুঝবেন? এই যে এটা রিলোড দেখেন, আগে কিন্তু নাই, এখন দেখেন আছে না? দেখছেন একটা পোস্ট হয়ে গেছে, কিন্তু এখানে কোনো ছবি নাই। আমরা ছবিটা পরে দেখাচ্ছি, ছবিটা এসিও অনেক কাজ আছে, তো ছবিটা পরে দেখাচ্ছি। আমরা পোস্ট করাটা শিখে, এই জায়গায় এখন আমাদের এটা হলো পোস্ট। আপনার একটা পোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখছেন? আমরা এই পর্যন্ত সবাই কমপ্লিট করে নিই আজকে।